এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। দেশে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকট সামাল দেওয়ার পাশাপাশি ঋণের সুদহার কমানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার এফএল সেমিনারে তিনি আরও বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশে বর্তমানে মূল্যস্ফীতি 8.5-এর কাছাকাছি অবস্থান করছে। এই মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক দেশের দীর্ঘ সময় নীতি সুদহার 10% ধরে রেখেছে। এতে মূল্যস্ফীতিতে ততটা সুফল না মিললেও কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবাহ। উচ্চ সুদ হারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পরবর্তী সরকারের চ্যালেঞ্জ সংক্রান্ত এক সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সুদের হার সমন্বয়ের সময় এসেছে। ব্যাংকগুলোতে যতই বলা হোক না কেন, তারা ওই ক্ষুদ্র মাঝারিদেরকে ওই কম সুদে ঋণ দেবেন না। এটাই হলো বাস্তব অভিজ্ঞতা। কাজেই এখানে আমাদের মূল্যস্ফীতি একদিকে আর সুদের হার একদিকে, এখানে একটু সমন্বয়ের সময় এসেছে। তিনি বলেন, জ্বালানি খাতে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে না পারায় সংকট সমাধান কঠিন হয়ে পড়েছে। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এখনো এই জ্বালানির অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, সেটা প্রায় 30-40% অব্যবহৃত থাকছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, উন্নয়ন বাজেটের জন্য বৈদেশিক ঋণ নিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছে দেশ। এ অবস্থায় রাজস্ব আয় বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরির ওপর জোর দেওয়া প্রয়োজন। এই চ্যালেঞ্জ একদিনের সমাধান হবে না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।